সব লাইট টাইট জ্বালানো, যেটা ভালো আমি তোমাদের জন্য। ইয়ো হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে আমি কোথায় যেতে চলেছি। বলতেও খারাপ লাগছে, তার কারণ একটাই, একটা জায়গায় যখন তুমি প্রতিনিয়ত থাকবে সেই জায়গার প্রতি তোমার একটা মায়া জড়াবে। বাট হ্যাঁ, এই কারণে আমার ভিডিও দিতে লেট হয়েছে, তার জন্য এক্সট্রিমলি সরি গাইস। আমি তোমাদের জন্যে হাঁটতে চাই, তোমাদের জন্য লাফাতে চাই, তোমাদের জন্য দৌড়াতে চাই, কিন্তু থেমে থাকতে চাই না। তার জন্যে আমার পুরনো জায়গা বিসর্জন দিয়েও আমাকে নতুন এক জীবনের উদ্দেশ্যে রওনা হতে হবে। নতুন জায়গা, নতুন মানুষ, আর তোমরা তো ভালোবাসার মানুষ আমার আছো, ছিলে আর থাকবে, সেটা আমি জানি। সেটা নতুন করে কিছু বলার নেই। তুমি কোনো না কোনো জায়গায় যাবে, সেখানে নতুন মানুষের সাথে আলাপ হবে। সেটা তখনই হয় যখন তোমার নিজের মাথায় ছাদ না থাকে, আর সেইটা তুমি সারা কাজ, সারা দিন পরিশ্রমের পর একটু ঘুমানোর জন্য একটা মাথার উপর ছাদ লাগে। সেই ছাদের অপেক্ষায় কিছু কিছু হয়তো আমার মতন ছেলেরা আছো, আমার মতন ভাইরা, বন্ধুরা আছো, যারা এদিক থেকে ওদিক সবসময় রিপ্লেসমেন্ট হতেই থাকো, এক এক দিন এক এক জায়গায়। এটা হয়, মানে বছরের শেষ লোকেশানটা, শেষ ইউটিউব জয়েন করেছিলাম যেই লোকেশানে, সেই লোকেশান থেকে আমাকে বহু দূর চলে যেতে পারছো, বুঝতে পারছো? মানে আমি লিটারালি আমার চোখে জল চলে এসছে, মানে কতটা যখন তোমার সঙ্গে শেয়ার করছি না, কী বলো, মায়া তোমাকে ত্যাগ করতেই হবে। কারণ যদি তুমি থেমে না থাকতে চাও, যদি তোমাকে থেমে থাকতে হয়, তাহলে তুমি হয়তো মায়াকে সঙ্গে জড়িয়ে নিয়ে অলওয়েজ থেমে থাকতে পারো। কিন্তু তোমার যদি এগিয়ে যেতে হয় লাইফে, তাহলে আমি বলবো আমি তোমাদের জন্য আছি, লোকেশানের জন্য না। তার জন্য বলবো এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, এই ফ্যামিলি মেম্বার হয়ে যাও। এখন তো 1000 হয়েছে, 10,000 ফ্যামিলি তাড়াতাড়ি করে দাও, কারণ মজা হয় চ্যানেলে। ওয়েট, ব্লগটা শুরু করার আগে ব্লগের ইন্ট্রোটাই তো দেওয়া হয়। হে এভরিওয়ান, দিস শান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। যে বন্ধুদের জন্য বন্ধে আর হেটার্স জন্য গুন্ডে লাস্ট অফ ফান গাইস, বিকজ ইউ আর ওয়াচিং বঙ্গুন্ডে। সো গাইস, এখন আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়লাম বেসিক্যালি নতুন বাড়ির উদ্দেশ্যে। তো সময় না নষ্ট করে চলো যাওয়া যাক তাহলে। সো গাইস, আধা ঘন্টা 1 ঘন্টা খাটাখাটনির পর অলমোস্ট আমরা এসে পৌঁছালাম এখন নিউ টাউনে। এখন নিউ টাউনে একটু চাটা খাবো, চাটা খেয়ে তারপর আবার রওনা হবো, কারণ রাস্তা অনেকটাই দূর। আর হ্যাঁ, তার থেকে বড় কথা, মানে সানি আমার বাড়িতে কম বেশি আসতো, ও হয়তো বন্ধুত্বের খাতির আসবে। সানি আসবে তো? মুখে বলে, তোমার আওয়াজ শুনতে পাচ্ছে না, আসবো না, তাতে আমার বাল ছেঁড়া গেল। সো গাইস, এইটা একটু চাপ হবে, যেটা অনেকটা দূরের রাস্তা, বাট বন্ধুত্বের খাতির সবাই ভাই এখান থেকে লন্ডন চলে যাচ্ছে ভাই ফ্লাইট ভাড়া করে। আর সানির ভোলা গাড়ি নিয়ে আসতেই পারে যখন তখন, সেটা বড় কথা না। বড় কথা এটাই যে নতুন ঘর আমি অলমোস্ট সাজিয়ে রেখেছি আগের থেকে। সেগুলো আমরা পৌঁছানোর পর সেখানে তোমাদের শেয়ার করব যে ওই জায়গাটা কেমন সাজানো হয়েছে। আরও সাজানো বাকি আছে, কারণ এই কদিন পরে আমরা হয়তো চাঁদনি মার্কেট যাব। চাঁদনি মার্কেটে গিয়ে লাইট টাইট আরও কিনবো, সেটা সানিরও প্ল্যানিং আছে, আমারও প্ল্যানিং আছে। আর তোমাদের নিউ ইয়ারে কী প্ল্যান কমেন্টে জানাও। আমার কিন্তু এখনও কোনো প্ল্যান হয়নি। যদি তোমাদের পিকনিক প্ল্যান তৈরি হয় বস, আমি জয়েন করবো, আমি কথা দিচ্ছি আমি তোমাদের সঙ্গে জয়েন করবো। কারণ আমার নিজের প্ল্যান হয়নি, কারণ আমি ভিখারি হয়ে গেছি এখন। কারণ এখনও ইউটিউব আমাকে পয়সা দেয়নি, এটা সত্যি কথা বলছি, এখনও ইউটিউব আমাকে পয়সা পাঠায়নি। তো সেই কারণে আমি এখন ভিখারি। তোমরা যদি বলো যে ব্রো তুমি আমার সাথে জয়েন করো ব্লগে, তাহলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে জয়েন করবো, তোমাদের সঙ্গে পিকনিক করবো, ঠিক আছে? পিকনিকের টাকা কিন্তু দিতে পারবো না, আগে থেকে বলে দিলাম। বেশরম আদমি। সো গাইস, এখন আমরা বেসিক্যালি গাড়িটাই স্ট্যান্ড করিয়ে এসেছি, আর গাড়িটাই স্ট্যান্ড করিয়ে আমরা এখন যাবো চাটা খেতে। কারণ এত দূরের রাস্তা, এত দূরের জার্নি করে আমরা একটু চাটা খেয়ে নেবো, রিফ্রেশ হয়ে নেবো। এখানে বিয়েবাড়ি সব গাড়ি যাচ্ছে, আর আমরা বিয়েবাড়ি নিমন্ত্রণ পাচ্ছি না। ফুড ব্লগার না বলে বিয়েবাড়িতে আমাদের কেউ নিমন্ত্রণ করে না। কিন্তু ভাই এখন আমরা কোথায় যাবো চা খেতে? এখানে একটা দোকান ছিল, ওই যে দোকানটা, চলো আমরা একটু চাটা খেয়ে নিই, দেন কথা হচ্ছে। তো তুমি কি খাবে? সো গাইস, এখানে প্রতিদিন দেখে মনে হয় যে মেলা বসেছে, বাট মেলা না, এখানে প্রতিদিন এক ধরনের ঠেলা বসে। আর সানিও ভাবছে 3-4 দিন ধরে যে এখানে একটা ঠেলা লাগাবে, বিশাল বিজনেস, কারণ আমাদের পকেট অলমোস্ট ফাঁকা, তাই না ভাই? হ্যাঁ, আরে অন্তত চায়ের তো বসানো যাবে। চা চলে এসছে গাইস, 3 লাখ টাকা পাবো। হ্যাঁ,
আর ইউটিউব তো ভাই পয়সা করে দিচ্ছে না, না বলো ভাই? ইউটিউব পয়সা দিচ্ছে না, তার জন্য আমরা চায়ের ঠেলা লাগাবো ভাবছি। সেখানে লেখা থাকে অশিক্ষিত চায়ওয়ালা। সঠিক বলেছেন। সো গাইস চা নিয়ে নিয়েছি, এবার খাওয়া যাবে। সো গাইস আমরা অলমোস্ট চাটা খেয়ে একদম রেডি হয়ে গেছি। এবার ভাই কোথায় যাবে ভাই? ওই দেখো, হ্যাঁ কোথায় আছো তুমি? একটা ইন্ডিপেন্ডেন্ট দেবে তো? बड़ा हरामी हो बेटा। রে তো এল লাগ গয়ে। মোটামুটি এসে এরকম একটা জিনিস দেখলাম, সেটা বেসিক্যালি এই অ্যাপ্লিকেশান থেকে হয়। আর তোমরা এটা যদি রেন্ট নাও বেসিক্যালি 40 টাকা করে পড়ে। ভাই এখন চড়ছে, ফিল নিচ্ছে, হাতে সময় কম, তার জন্য আমরা আগে ফিল নিতে পারবো না, আমাদের বেরিয়ে যেতে হবে। তো চলো বেরোনো যাক। ভাই আমি যাবো ভাই, ভাই আমি যাবো। হাঁটতে হবে নাকি? ওকে তুমি একটা কাজ করে এই গলি দিয়ে ঢুকিয়ে দিও, পাশের গলিটা দিয়ে, ঠিক আছে? এক হাতে ভিডিও করছি, এক হাতে তালা খুলছি, বাবা যায়। ধরো তুমি, মাই ডগ। সো গাইস ভিতরে প্রচণ্ড অন্ধকার, একটু ফ্ল্যাশ জ্বালিয়ে নিলাম। হ্যাঁ মোটামুটি সাজিয়ে রেখেছি সব। লাইট টাইট জ্বালানোর পর ঘরটা কেমন লাগে, আমার হোম ট্যুরটা তোমরা জাস্ট দেখবে, কিন্তু আমার ব্লগে সিনেম্যাটিক শট হবে না, সেটা কি কখন হয়? তো চলো সিনেম্যাটিক শট শুরু করা যাক। তোমাদের নতুন হোম ট্যুর কেমন লাগলো, নতুন ঘরটা কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য আর একটি ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সাইন আউট, সাবস্ক্রাইব, বাই, টেক কেয়ার, সি ইউ।